বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল তোমাদের বুঝাইছিলাম কমপ্লেক্স টু সিম্পলের নিয়মগুলো, আজকে কম্পাউন্ড টু সিম্পল। দেখো উদাহরণগুলো লিখে নিয়েছি, তোমাদের যেহেতু নোট দিয়েছি নোটটা সামনে নাও, প্লাস উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দিই। দ্য ওল্ড ম্যান কিড দ্য বার্ড অ্যান্ড ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিম। অর্থাৎ নিয়মটা হলো তোমার এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে এবং উভয়াংশে মূল ভার্ব থাকলে সিম্পল করার নিয়ম। এটা নিয়ে লক্ষ্য করো, দেখো দ্য ওল্ড ম্যান কিড দ্য বার্ড, এটা একটা বাক্য। ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিম, উভয়াংশের সাবজেক্ট এক আছে কিনা, কারণ একটা ব্যক্তির সাবজেক্ট, অর্থাৎ দ্য ওল্ড ম্যান কিড দ্য বার্ড এন্ড হি ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিম, তাহলে উভয়াংশের সাবজেক্ট এক এবং উভয়াংশের মূল ভার্ব আছে, এখানে কিড এখানে ব্রড, তাহলে সিম্পল করার নিয়ম। আমরা কমপ্লেক্স টু সিম্পলের রুল 3 পড়ছিলাম। ওখানে দেখো বলেছিলাম যে সিন্স এন্ড হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স উভয়াংশের সাবজেক্ট এক থাকলে এবং উভয়াংশের মূল ভার্ব থাকলে সিম্পল করার নিয়ম। লক্ষ্য রাখবা কমপ্লেক্স টু সিম্পলের রুল 3 আর কম্পাউন্ড টু সিম্পলের রুল 1 হুবহু এক। তাহলে নিয়মে যাই, যে এন্ড এর উভয়াংশের সাবজেক্ট এক থাকলে এবং উভয়াংশের মূল ভার্ব থাকলে সিম্পল করার নিয়ম। প্রথম অংশে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে মূল ভার্ব আমার কিল, কিলড এর প্রেজেন্ট ফর্ম হলো কিল, এই কিলের সাথে আইএনজি যোগ কিলিং। মূল ভার্বের পর থেকে বাকি অংশ বসে দা বার্ড, কিলিং দা বার্ড, এন্ড এর পরিবর্তে কমা বসে। দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় প্রথম অংশের সাবজেক্টটা বসবে the old man, দ্বিতীয় অংশের ভার্ব থেকে বাকি অংশ বসবে brought better to the field। তাহলে দেখো আবারও বলছি, প্রথম অংশে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করতে হবে, প্লাস মূল ভার্বের পর থেকে বাকি অংশ বসবে, এন্ড এর পরিবর্তে কমা বসবে, প্লাস দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় প্রথম অংশের সাবজেক্টটা বসবে, দ্য ওল্ড ম্যান বসাইছি, প্লাস দ্বিতীয় অংশের ভার্ব থেকে বাকি অংশ বসবে। রুল 2, এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে এবং প্রথম অংশে যদি তোমার এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, সিম্পল করার নিয়ম। এখানে এই নিয়মটাও দেখো, কমপ্লেক্স টু সিম্পলের রুল 4 আর কম্পাউন্ড টু সিম্পলের রুল 2 হুবহু এক। আবারও বলছি, এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে, দেখো এখানে দা সান আছে, এখানে উই আছে, তাহলে সাবজেক্ট ভিন্ন। এবং প্রথম অংশে যদি তোমার এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সিম্পল করার নিয়ম। কোন একটা আছে? হ্যাঁ আছে, হ্যাড, তাহলে সিম্পল করার নিয়ম। প্রথম অংশের সাবজেক্ট বসবে দা সান, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসবে। এখানে যেহেতু হ্যাড আছে আমরা হ্যাভিং বসাবো, প্লাস বাকি অংশ বসবে সেট, এন্ড এর পরিবর্তে কমা দ্বিতীয় অংশ বসবে উই রিটার্ন হোম। আমি আবারও বলি, এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে এবং প্রথম অংশে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সিম্পল করার নিয়ম। প্রথম অংশের সাবজেক্ট বসবে, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, প্লাস বাকি অংশ এন্ড এর পরে কমা প্লাস দ্বিতীয় অংশ বসবে। রুল 3 দেখো, আবারও বলে নেই, কমপ্লেক্স টু সিম্পলের রুল 5 আর কম্পাউন্ড টু সিম্পলের রুল 3 হুবহু এক। অর্থাৎ আমি এই নিয়মটা দেখো তোমাদের দুই ভাবে বলি, যে এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে, এখানে ভি এখানে ভি, এবং প্রথম অংশে যদি তোমার শুধুমাত্র তোমার এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থেকে আর কোনো ভার্ব থাকবে না, তাহলে আছে কি হি ইজ ইন, শুধুমাত্র এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড কোন একটা আছে? হ্যাঁ আছে, ইজ, তাহলে সিম্পল করার নিয়ম। অথবা এন্ড এর উভয়াংশের সাবজেক্ট যদি এক থাকে এবং প্রথম অংশ দ্বারা কারণ বোঝালে সিম্পল করার নিয়ম। দেখো তো, হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চি, সে 1 ইঞ্চি নড়াচড়া করতে পারে না। কারণ কেন পারে না? কারণ সে অসুস্থ। তাহলে প্রথম অংশ দ্বারা কি কারণ বোঝাইছে? তাহলে সিম্পল করে নিও। প্রথমে বিকজ অফ বসবে,
প্রথমে বিকজ অফ, তারপর সাবজেক্টের পসেসিভ কেস করতে হবে, হিজ পসেসিভ কেস হিজ, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভিং, এখানে ইজ আছে বিং হবে বিং, বাকি অংশ বসবে এন্ড এর পরে একটা কমা, দ্বিতীয় অংশ বসবে হি ক্যান নট মুভ এন্ড ইন সি। আবারও বলছি দেখো, এন্ড এর উভয়াংশের সাবজেক্ট এক হলে এবং প্রথম অংশে শুধুমাত্র এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সিম্পল করার নিয়ম, অথবা এন্ড এর উভয়াংশের সাবজেক্ট এক থেকে প্রথম অংশ দ্বারা কারণ বোঝালে সিম্পল করার নিয়ম। প্রথমে বিকজ অফ বসে, তারপর সাবজেক্টের পসেসিভ কেস করতে হয়, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, যদি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলো হ্যাভিং বসাইতাম, প্লাস বাকি অংশ বসাইছি, এন্ড এর পরিবর্তে কমা বসাইছি, প্লাস দ্বিতীয় অংশটা বসাইছি। রুল 4, অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, প্রথমে উইদাউট বসে, প্রথম উইদাউট বসবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, ওয়ার্ক আছে ওয়ার্কিং হবে, প্লাস বাকি অংশ বসবে, পরের পরিবর্তে কমা, দ্বিতীয় অংশটা বসবে। You will not prosper in life. এইটা ওয়ার না থাকে যদি, অর্থাৎ মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস যদি এন্ড থাকে তাহলে সিম্পল করে নিয়ম। আমরা লক্ষ্য রাখবো, ওয়ার থাকলে যেরকম উইদাউট বসবে তেমনি এন্ড থাকলে তোমার বাই বসবে। তো একটা উদাহরণ দিলে বোঝা যাবে। দেখো দেখো অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, প্রথম উইদাউট বসে প্লাস মূল ভার্বের স্ট্যান্ড যোগ করতে বাকি অংশ বসে, ওয়ারের পরে কমা প্লাস দ্বিতীয় অংশ। এটাও দেখো, বিট মোর এন্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যদি অর না থাকে এন্ড থাকে, অর্থাৎ মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস যদি এন্ড থাকে তাহলে সিম্পল করার নিয়ম। আমি অর থাকলে যেরকম উইদাউট বসাই তেমনি এন্ড থাকলে বাই বসাবো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, বাই রিডিং, তারপর মোর, এন্ড এর পরে কমা, দ্বিতীয় অংশটা বসাবো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখন দেখো পরের রুল, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। আই রেন ফার্স্ট বাট আই কুড নট গেট দ্য ট্রেন। শুধু উদাহরণটা লিখে নিই যে বাট যুক্ত আই রেন ফার্স্ট but I could not get the train. দেখো বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, আমি আবারও বলছি, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রথমে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বসাবো, প্রথমে ইন স্পাইট অফ বসবে, তারপর সাবজেক্ট আর পসেসিভ কেস করতে হবে, আই আছে হয়ে যাবে মাই, তারপর এম ইজ আর ওয়াজ আর থাকলে বসাইতাম বিং, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং, মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমার আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমার কি আছে, র্যান, এর র্যানের প্রেজেন্ট ফর্ম হলো রান, রানের সাথে আইএনজি যোগ, রানিং হবে। তাহলে দেখো প্রথমে ইনস্পাইট অফ বসবে, তারপর সাবজেক্ট আর পসেসিভ কেস করতে হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি অংশ বসবে, তারপর বাটের পরিবর্তে কমা, দ্বিতীয় অংশটা বসবে। I could not
get the train আবারও বলছি দেখো বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রথমে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসবে তারপর সাবজেক্টের পজিটিভ কেস করতে হবে মূল ভার্বের যদি am is or was were থাকতো being বসাইতাম have has had তাহলে having বসাইতাম মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যোগ করব বাকি অংশ বসবে বাট এর পরে কমা বসবে প্লাস দ্বিতীয় অংশটা বসবে তারপরে উল্টা দেখো সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম সময় নির্দেশক কম্পাউন্ড যেমন উদাহরণ যদি লিখি it was 20 years ago and I was living in প্যারিস দেখো সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব উঠে যাবে অর্থাৎ বাদ যাবে সময়বাচক অংশটি বসবে 20 years ago and এবারে কমা দ্বিতীয় অংশ বসবে I was living in Paris I was living in আমি আবারো বলছি সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব উঠে যাবে সময়বাচক অংশটি বসবে এন্ড করতে কমা বসবে দ্বিতীয় অংশটি বসবে দেখো লাস্ট রুলটা দেখো নট অনলি ডট বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম যদি উদাহরণটা লিখে নেই যে আওয়ার টিচার্স নট অনলি teach us but also guide us our teachers not only teach us but also guide us দেখো not only dot but also যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম প্রথমে besides বসবে প্রথমে আমার beside বসাবো তারপর but also এর আগে অর্থাৎ not only যুক্ত অংশে যে মূল ভার্বটা থাকবে তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যোগ করব এখানে দেখি our teacher not only teach us এখানে মূল ভার্ব হলো teach এই teach এর সাথে আইনি যোগ হবে টিচিং তারপর ওই মূল ভার্বের পর থেকে বাদ বছর আগ পর্যন্ত যা আছে সবগুলো বসাবো এখানে আজ আছে তাহলে besides teaching us কমা বসাবো তারপর সাবজেক্ট আমরা নিয়ে আসব এখানে our teachers তারপর but also এর পরে যদি ভার্ব থাকে তাহলে বসাবো যদি না থাকে not only যুক্ত অংশে ভার্বটা আমরা নিয়ে আসব যেহেতু but also guide us but also এর পরে এখানে ভার্ব আছে বিদে আমরা বসাবো guide us আর যদি না থাকতো তাহলে not only যুক্ত অংশে যে ভার্বটা ছিল সেই ভার্বটা নিয়ে বসাবো তার প্লাস বাকি অংশ লিখতাম এই দেখো হলো কম্পাউন্ড সিম্পলের সবগুলো রুলস তো আমি আশা করি তোমরা সবাই সবগুলো রুলস একটু ভালোভাবে রিভিশন করো আর এই মুহূর্তে 10 এর শিক্ষার্থীদেরকে যদি আমরা বলে থাকি এই মুহূর্তে সাপ্লিমেন্ট প্র্যাকটিস করে আমরা স্কুলে প্রয়োজন হলে সাপ্লিমেন্টগুলো এখন কিনতে হবে বাসায় প্রচুর প্র্যাকটিস করো আদারওয়াইজ দেখা যাবে যে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না তো সবাই ভালো থাকো